শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এত কাদা, বাইরে তো বার হওয়াই যাচ্ছে না। আমি তো খালি পায়ে কাজ করে নিয়েছি, বাইরের কাজ, সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি। চলো ঘরের কাজই দেখাই তোমাদের সঙ্গে। কারণ বিশাল কাদা, তোমরা তো দেখলে আমাদের ঘরের মধ্যে। একটু ঘুম পাচ্ছে, ঘরের মধ্যে কাজগুলোই দেখাবো। আর কালকে রাতে কি হয়েছে জানো? কালকে রাতে বলতে বিকালে ওখানে আমার, দেখো ওখানে আছে, ওখানে যে মাচাটা ছিল পড়ে গেছে। ভাগ্যিস গরুটা ছিল না, নয়তো কি অবস্থা হতো গরুটা। তো চলো, আমি খাট মাট সব সোজা করে নিয়েছি, বালিশ কাঁথা সব বিছানা। তো চলো এখন ঝাঁট দিয়ে নেবো। দেখো তোমাদের দাদা ভাই বিড়ি জড়ো করে রেখেছে ওখানে। আমি বলি একটু জানলা দিয়ে বাইরে ফেলে দিতে, তো ফেলে না, ওখানে ফেলে দেয়। তো চলো ভালো করে ঝাঁট দিয়ে নেই, ঝটপট ঝাঁট দিয়ে কি কাজ আছে ঘরে দেখে নেই এখনো। ওইগুলো মুছতে হবে, ঘাট মাঠ গুলো বেশ ধুলো ধুলো পড়েছে। আর আমি তো চলে যাব বাপের বাড়িতে রবিবারের দিন। আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে জানি না, কারণ আমি গিয়ে ওখানে একটু বেশ কয়েকদিন থাকার জন্য ভিডিও করতে পারি না, কারণ মোবাইলটা তোমাদের দাদাবার কাছেই থাকে। তো দেখো, গল্প করতে করতে বকবক করতে করতে আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেল। চলো আর কি কাজ আছে দেখে নি। তো দেখো, এই কটা বাসন আছে, অল্প বাসন আছে, আর আম খেয়ে রাত্রিরে ওর বাটিটার মধ্যে রেখেছিলাম। আর দেখো বাইরে এত কাদা, বাচ্চারাও হাঁটতে পারছে না। তো আমার ছেলে তো বাড়ি নেই, আমার ছেলে আছে আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে। আর দেখো কারেন্ট নেই, কিচ্ছু নেই, একটু ঝড় পানির মতো হয়েছে বুঝছো না। চলো আমি এখন খাট মুছবো। তো এখানে অন্ধকার, দেখো আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। দেখো কি লাইট জ্বালিয়েছি, তোমরা তো দেখতে পাবে। তো চলো আগে মুছে নিই ঝটপট করে। তো দেখো, আমার শাশুড়ির খাটের থেকে আমার খাটটা মানে অনেক সুন্দর। সুন্দর বলতে টাকা হিসেবে ওনার নিয়েছিল কত 24,000 নিয়েছে ওদের খাটটা, আমারটা নিয়েছে 26,000, 2,000-এর। আর ওনাদের টুক কেমন বাংলা কাটুন, এর সামনে আর একটু উজ্জ্বলই ভালো লাগতো আমার শাশুড়ির খাটগুলোটা। ঘুম পাচ্ছে, কি করবো। তারপরে লাইটটা দিয়ে আমি এগোচ্ছিলাম, মুছছিলাম। তো কারেন্টও নেই, কারেন্ট কখন আসবে জানি না। দেখো সব জামা কাপড় ঘরে মেলে দেওয়া রয়েছে, আর আনলাটের অবস্থা যখন থেকে নিচ্ছে আর গায়ে দিচ্ছে। তোমাদের দাদা ভাইও তাই করছে। দেখো বিশাল হাইট জায়গার, কারণ সকালবেলা তো ওর জন্য। দেখো বালিশ কাঁথা সব পড়ে আছে এই পাশে, আমি আবার শুয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে। দেখছি তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসছে না, কখন আসবে আমি জানি না। দেখো আমি নাইটি এখানে ছাড়া সব মেলে দেওয়া আছে। তোমার চান হয়ে গেছে। আমার জানো তো, কালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ি ছিল আর ফ্রিজে, আর আমি ডিম ভাজা করে নিয়েছি একটা। তো ওটাই আমি এখন খেয়ে নেবো। চলো খেয়ে নিই। আবার তোমাদের দাদা পানিও নেই, দেখো মানে কাদার মধ্যে বার হতে পারছি না, এত কাদা, নতুন মাটি তোলো তো ওই জন্য। তো আমি খেয়ে দেবে আবার একটু শুয়ে পড়বো, কি রান্না করবো জানি না। তো দেখো এখন কত সুন্দর লাগছে, গরুটা বার করে দিয়েছে। তো ওখানে যদি গরু গায়ে পড়তো, গরুর কি অবস্থা হতো। পুরো ইট আছে, বাঁশ আছে, অনেক কিছু আছে, ভারী জিনিস আছে। তার ছোট গরু আমাদের বলতো আমার শাশুড়ি গরু। তো চলো খেলি। খেয়ে তো নিয়েছে, তোমার দাদার বাড়ি একটা গজা নিয়ে এসেছে, এক পাউরুটি এনেছিল দুটো, আর দুটো ডিম এনেছে, আর আলু এনেছে। তো আমি এখন রান্না করবো, চলো রান্না করে নিই। তো দেখো আমার রান্না হচ্ছে ভাত, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে চলো ঘরের দিকে যাই।
আর এরা কি করছে, ঘরের মধ্যে গিয়ে দেখি খেলা করছে। এই বাচ্চা দুটো, ছাগলের বাচ্চা। তো আমার ছেলে বাড়ি থাকলে বাচ্চা হয়েছে আরো খুশি হতো। তো আমার ছেলে তো বাড়ি নেই, আমার ছেলে যেদিন গেছে তার পরের দিন মানে বাচ্চা হয়েছে। ওইটাকে গরুটা শুয়ে আছে, তা আমি ঘরের মধ্যে আসলে মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে থাকবে, গরুটার দিকে, গরুটা আমাদের ফিরে। তো দেখো তোমাদের দাদার ফোন নিয়ে চলে গেছে, মানে চাকদায় গেছিল, চাকদায় আমার জন্য ওষুধ আনতে। দেখো এখানে আমি আলু সিদ্ধ, পটল সিদ্ধ, একটা ডিম ভাত দিয়েছিলাম আর ডাল রান্না করেছি আজকে দুপুরে। তো দুপুরে আমার রান্না হয়ে গেছে। এই যে তোমাদের দাদাবার ভাত খুলে দিয়েছে, আর এই দেখো আলু মাখবে তোমাদের দাদা ভাই। তো চলো আমরা খেয়ে নিই। তোমাদের দাদা ভাই আবার যখন ভাত খায় আর ফোন দেখে। আর এরকম প্রেসারে আজকে ডালটা গলিয়ে নিচ্ছি, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো এটা ছোট, এটা ছোট, আর একটা রয়েছে বড়। এটা ছোট, এটা ছোট। আমার ছোট বড় দু রকমই লাগবে, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, খিচুড়ি